আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, আর এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির। তো আজকে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আজ জুখরুখ। তো আমরা সূরা আজ জুখরুখের আমরা বিস্তারিত এক নজরে কোরআনে যেভাবে সাজানো হয়েছে সেটি আমরা দেখব। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির আমরা শুনছি এক নজরে কোরআনে সূরা জুখরুখের যেইভাবে সাজানো হয়েছে তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 63 নাম্বার সূরা। এর আগে সূরা সূরা আর সূরা উপরে সূরা দুখান নাজিল হয়েছে। আর এই বর্তমানের কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 43 নাম্বার সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা এবং পরের সূরা হচ্ছে দুখান। আর এই সূরাটি হচ্ছে মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। এক নজরে কোরআনের জুখরুফ সূরার এটা হচ্ছে 43 নাম্বার সূরা। আর এখানে আয়াত রয়েছে 89টি। তাই এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। জুখরুখ অর্থাৎ জুখরুখ সূরার নামের যে রহস্য এক নজরে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে, জুখরুখ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ চাকচিক্যের উপকরণ। অর্থাৎ আল্লাহ এই সূরার 33 থেকে 45 নম্বর আয়াতে আমাদেরকে জানালেন সব মানুষের লোভে পড়ে আল্লাহর অবাধ্যতায় জড়াবে। এমন আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে অঢেল চাকচিক্যের উপকরণ দিতেন, তাদের ঘরদোর রূপা দিয়ে ভরিয়ে দিতেন। তার সেখানে 35 নম্বর আয়াতে ব্যবহৃত জুখরুখ শব্দটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। তো এই সূরাটির মেজর যে থিম রয়েছে, এক নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতসমূহ, 2 নম্বর হচ্ছে মক্কাবাসীদের সন্দেহ ও জিজ্ঞাসা, 3 নম্বর হচ্ছে কিয়ামতের দিন বন্ধু পরিণত হবে শত্রুতে। তো সূরা জুখরুখের সূরা শুরু এবং শেষের যে সম্পর্ক এক নজরে কোরআনে যেভাবে সাজানো হয়েছে, নবুয়তের শুরুর দিকে কাফিরদের দল নবীজিকে নিয়ে হাসি তামাশা করত। সেই কাফিরদেরকে লক্ষ্য করে এই সূরাটির শুরুতে আল্লাহ বলেন, তোমরা হলে অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যাওয়া এক জনগোষ্ঠী। তাই বলে কি আমি তোমাদেরকে উপেক্ষা করে এই পয়গাম তোমাদের কাছ থেকে সরিয়ে নেব? এই ধরনের উপদ্রব সৃষ্টিকারী লোকজনের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা ফুটে উঠেছে সূরাটির শেষ আয়াতে। অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো শান্তিতে থাকতে। আর অন্য সূরার সাথে এই সূরার যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা শুরা, যার শেষ ভাগে বলা হয়েছে আসমানি কিতাব হলো আলো যা মানুষকে সঠিক পথ দেখায়। আর সূরা জুখরুখের শুরুতে আল্লাহ বলেন, শপথ এই কিতাবের যা সঠিক পথ ও ভুল পথ স্পষ্ট করে দেয়। আমি একে আরবি কোরআন বানিয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমরা যে সূরাটি পড়ছি সূরাটির নাম হচ্ছে সূরা জুখরুখ। সূরা জুখরুখের যে শানে নজুল রয়েছে, মুশরিকদের মূর্তিগুলোর বেশিরভাগই নারী আকৃতির, শাড়ি ও গয়নাগাটি পরিয়ে পুরো বিয়ের কনের মতো সাজ দিয়ে রাখে মূর্তিগুলোকে। মক্কার মুশরিকদের ধারণা ছিল ফেরেশতারা আল্লাহর সন্তান। এই সন্তানগুলো সবাই নারী, অথচ মজার ব্যাপার হলো তারা নিজেদের জন্য কোনোভাবেই কন্যা সন্তান পছন্দ করে না। একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না। তিনি সমস্ত জৈবিক কর্মকাণ্ড থেকে পবিত্র। যেখানে তারা সন্তানের বোঝা চাপাচ্ছে তা আবার মেয়ে সন্তান, আর আল্লাহকে উপাসনার যোগ্য মানে আসমান জমিনের মালিক হিসেবেও স্বীকার করে, কিন্তু শিরক করার বেলায়ও পিছপা হয় না। মুশরিকদের কাজ করবার এমনই অদ্ভুত আর ঘোলাটে। শিরক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি খাড়া করে ফেলে। মূর্তি পূজা যদি খারাপই হতো তবে আল্লাহ আমাদের তা করতে দিতেন না।
তিনি না চাইলে আমরা কি এগুলো করতে পারতাম? যেন আল্লাহ নিজে মাটিতে নেমে এসে আমাদেরকে নিষেধ করবেন, অথচ তিনি যে কোরআন ও রাসূল পাঠিয়েছেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তখনকার কুরাইশ ও আরববাসীদের মধ্যে প্রচলিত এমন সব জাহিলিয়াত ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে এই সূরাটি নাজিল করা হয়। তাদের এসব শয়তানি এমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে ন্যূনতম বিবেকবোধ আছে মুশরিকদের এই অজ্ঞতা ও ধান্দাবাজি সেই ধরতে পারবে। দেখুন বুরহানিয়া বিকাই আন নাজমুদ্দুরাত 17 376 নম্বর আয়াতে, আর তাহমুল কোরআন 14 96 নম্বর আয়াতে। তো আমরা যে সূরাটি পড়ছি সূরাটি হচ্ছে জুখরুখ সূরা জুখরুখের যে শানে নজুল, সেই শানে নজুলটি আমরা পড়লাম। এক নজরে কোরআনে যেইভাবে এই শানে নজুলটি বর্ণনা করা হয়েছে। তো এই সূরার এক নজরে কোরআনে সূরা জুখরুখের এই যে সেগমেন্ট রয়েছে, 3টি সেগমেন্ট। এক নাম্বার হচ্ছে সূরা জুখরুখে কাফিরদেরকে বুঝানো, 2 নাম্বার হচ্ছে কিয়ামতকে স্মরণ করানো, 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা। তো 1 নাম্বার হচ্ছে কাফিরদেরকে বুঝানো। তো আমরা শুনি কাফিরদেরকে কি বুঝানো হয়েছে। বিভিন্ন যুক্তি তুলে ধরে সূরার প্রথম অংশে আল্লাহ কাফিরদেরকে বুঝিয়েছেন, নানাভাবে তাদেরকে ঈমানের পথে ডেকেছেন। আর 2 নাম্বার হচ্ছে কিয়ামতকে স্মরণ করানো। সূরার পরের অংশে এসে পুরা মানব জাতিকে আল্লাহ কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, কিয়ামতের বাস্তবতা তুলে ধরলেন স্পষ্ট করে। আর 3 নাম্বারে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এই সূরায়, অর্থাৎ নানা বিপর্যয়ের মুখে নবীজি তার দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, সেই সাথে দাওয়াত যতদিন চলবে ততদিন কাফিরদের উপর তাকে দয়া দেখাতে বললেন। তো এই ছিল এই সূরা। আর এই যে ফজিলত যদি জানি সূরার যে ফজিলত, সূরা জুখরুখের ফজিলত, এই সূরাটি হামিম যুক্ত সূরার একটি, যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস এসেছে। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাকে কোরআন শিক্ষা দিন। তিনি বললেন, হামিম যুক্ত 3টি সূরা পাঠ করো। আবু দাউদ 1399 নম্বর আয়াত। আর কজ অফ সূরা জুখরুখের কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এক নজরে কোরআনে কজ অ্যান্ড ইফেক্ট যেভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেবেন আরও। তো এক নজরে কোরআনে সূরা জুখরুখের যে গতিপথ অর্থাৎ সেন্ট্রাল থিম এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে, সম্পদ, ক্ষমতা ও নেতৃত্বের নতুন সংজ্ঞায়ন। তো এখানে 4টি বিষয়কে বিস্তারিত তুলে ধরা হয়েছে গতিপথ হিসাবে। 1 নাম্বার হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে চ্যালেঞ্জ। জাহেলি যুগের একটি উল্লেখযোগ্য ধারণাকে কোরআন চ্যালেঞ্জ জানায়, সাফ জানিয়ে দেয় সম্পদ কখনো সম্মানের প্রতীক বা মাপকাঠি হতে পারে না। 2 নাম্বার হচ্ছে পূর্বপুরুষের অজ্ঞ অনুসরণ। আগেকার জাতিগুলোর একটি নীতি ছিল, যত কিছুই হোক তারা তাদের পূর্বপুরুষদের রীতিতেই অটল থাকবে, শিকড়কে আঁকড়ে ধ্বংসের পথে পা বাড়াবে। আজকের দুনিয়ার মানুষের জন্য এটি একটি বড় শিক্ষা। 3 নাম্বারে হচ্ছে নেতৃত্বের যোগ্যতা, অর্থাৎ সম্পদ যার হাতে নেতৃত্ব অধিকারও তার। বহুকাল ধরে এই জাহিলি রীতি মানুষের মধ্যে বাসা বেঁধে আছে। আল্লাহ জানিয়ে দিলেন, সম্পদ নয়, নেতৃত্বের ভিত্তি হবে নৈতিকতায়। 4 নাম্বার হচ্ছে সম্পদ ও ক্ষমতার পরীক্ষার উপকরণ। সম্পদ ও ক্ষমতা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন। তিনি দেখতে চান এই সম্পদ ও ক্ষমতাকে মানুষ কোন পথে ব্যবহার করে। এই 4টা বিষয় ছিল, সেন্ট্রাল থিম ছিল সূরা জুখরুখের, আর যেটা এক নজরে কোরআনে এইভাবেই বর্ণনা করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআনের বইতে। তারপরে আমরা দেখব এই সূরার যে ওভারভিউ রয়েছে,
এক নজরে কোরআন সূরা জুখরুকের যে ওভারভিউ, অর্থাৎ এইখানে যে আয়াতগুলো রয়েছে আয়াতের সংক্ষিপ্ত আকার যদি আমরা দেখি, অর্থাৎ আয়াতগুলোর ওভারভিউ, আল্লাহ আল্লাহ কোরআনের মর্যাদা ও রাসূলদের নিয়ে হাসি ঠাট্টা করার শাস্তি ধ্বংস ছাড়া আর কিছুই না, এটি আলোচনা করা হয়েছে এই সূরার 1 থেকে 8 নম্বর আয়াতে, সূরা জুখরুকের 1 থেকে 8 নম্বর আয়াতে। মহাকাশ ও পৃথিবীর মালিক আল্লাহ, মুশরিকরাও ও স্বীকৃতি দেয়, এটি আলোচনা করেছে 9 থেকে 14 নম্বর আয়াতে। আর তবে সত্যিকারের ইলাহ ঠিক করার ক্ষেত্রে তারা বিভ্রান্তি ও চরম মানসিক দ্বন্দ্বে ভোগে, এটি আলোচনা করা হয়েছে এই সূরার 15 থেকে 25 নম্বর আয়াতে। কাকে নবুয়াত দেওয়া যায় বা কাকে কতটুকু রিজিক দিতে হবে এই বিষয়ে আল্লাহর জ্ঞানের পরিধিতে আছে, এটা আলোচনা করা হয়েছে 26 থেকে 35 নম্বর আয়াতে, সূরা জুখরুখের 26 থেকে 35 নম্বর আয়াতে। যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণতি বর্ণিত হয়েছে, এই সাথে রাসূলকেও দেওয়া হয়েছে সান্ত্বনা, এটা সূরার 36 থেকে 45 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে সূরা জুখরুখের। তারপরে হচ্ছে মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা জুখরুখের 46 থেকে 56 নম্বর আয়াতে। নবী ঈসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে সূরা জুখরুখের 57 থেকে 66 নম্বর আয়াতে। বিচার দিবসের আছে মুমিন বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষণের নিশ্চয়তা, এটি সূরা জুখরুখের আলোচনা করা হয়েছে 67 থেকে 73 নম্বর আয়াতে। সেদিন পাপী আর সীমা লঙ্ঘনকারীদের যে অবস্থা হবে তার খণ্ডদৃশ্য দেখানো হয়েছে 74 থেকে 80 নম্বর আয়াতে, সূরা জুখরুখের 74 থেকে 80 নম্বর আয়াতে। মহান আল্লাহর কোনো সন্তানাদি কিংবা সঙ্গী নেই, এইসব গ্রহণ থেকে তিনি পুরোপুরি পবিত্র, এটি আলোচনা করা হয়েছে সূরা জুখরুখের 81 থেকে 89 নম্বর আয়াতে। তো কেস স্টাডি যদি আমরা শুনি সূরা জুখরুখের কেস স্টাডি যদি আমরা শুনি, এক নজরে কোরআনে সূরা জুখরুখের যে কেস স্টাডি রয়েছে যেইভাবে বর্ণনা করা হয়েছে, কিয়ামতের ভয়াবহতা হবে ভীষণ তীব্র, এটি পুরো মানবজাতিকে স্তব্ধ করে দেবে। একটি মাত্র নেকির আশায় মানুষ ছুটে বেড়াবে পাগলের মতো, কিন্তু দুঃখের বিষয় হলো সেই দিন সবাই একে অন্যের থেকে লুকাবে, না জানি সে আবার আমার কাছ থেকে নেকি চেয়ে বসে, আমি নেকি পাবো কোথায়, আমারই তো বেহাল দশা। হাসরের ময়দানে এই হবে দুর্দশার চিত্র। আল্লাহ তাআলা এই সূরার 67 নম্বর আয়াতে বলেন, তখন তো অন্তরঙ্গ বন্ধু পরস্পরের শত্রু হয়ে যাবে। তবে এখানে ব্যতিক্রমও আছে, সবাই ঠিক এভাবে পালাবে না বা নেকির জন্য হুড়াহুড়িও করবে না, সেই ব্যতিক্রমের কথা এই আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন। ব্যতিক্রম থাকবে কেবল সেসব লোক যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। তার মানে মুদ্রা কথা হলো কিয়ামতের সেই ভয়াবহতা থেকে নিজেকে বাঁচাতে হলে আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদেশ নির্দেশ মাথা পেতে নিতে হবে। তো এই ছিল সূরা জুখরুখের কেস স্টাডি। রিফ্লেকশন অর্থাৎ তাদাব্বুর, সূরা আমরা শুনছি এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারীর সূরা জুখরুখের রিফ্লেকশন বা তাদাব্বুর, অর্থাৎ যেখানে যে কোনো যানবাহন যেমন অটোতে, রিকশায়, বাসে বা ট্রেনে ওঠার সময় পড়ার একটি দোয়া আছে। তো এই দোয়াটি অর্থ হচ্ছে পবিত্র তিনি যিনি এগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন, আমরা তো নিজে থেকে এগুলো নিয়ন্ত্রণ আনতে পারতাম না, আর আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। দোয়াটির এই সূরার 13 থেকে 14 নম্বর আয়াতে থেকে নেওয়া হয়েছে। দোয়ার শেষটুকু দেখুন, আর শেষে হচ্ছে আর আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কোথাও সফরে বের হওয়ার পর এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, আর তা হলো আমরা যেন ছোট ছোট সফরগুলোতে আমাদের মহা সফর অর্থাৎ আখিরাতের দিকে যাত্রার কথা ভুলে না যাই।
দুনিয়াতে সামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি, তেমনি আখিরাতের এই বিশাল সফরের জন্য প্রস্তুতি রাখা প্রয়োজন। তো ইবনু কাসির তাফসির নাম্বার 6 566 নাম্বার আয়াত আমরা পড়ছি এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এটি হচ্ছে সূরা জুখরুখের রিফ্লেকশন বা তাদাব্বুর। তারপর হচ্ছে আরও একটি রিফ্লেকশন যদি দেখি, সূরা জুখরুকে এক নজরে কোরআনে, সূরা জুখরুকের যে অংশ এক নজরে কোরআনে সূরা জুখরুকে যেভাবে তাদাব্বুর বা রিফ্লেকশন বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা বান্দার সাথে প্রথমে কোমল আচরণ করেন। ফিরাউনকে দাওয়াত দিতে পাঠানোর সময় মূসা ও হারুন আলাইহিস সালামকে তিনি নির্দেশ দিয়েছিলেন তার সাথে কোমলভাবে কথা বলবেন, কিন্তু ফিরাউন সেসব তোয়াক্কা না করে দিনের পর দিন আল্লাহর অবাধ্যতা করে গিয়েছে। অবশেষে আল্লাহ তাকে পাকড়াও করেছেন। এ সূরার 55 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আমি তাদের উপর প্রতিশোধ নেই এবং তাদের সবাইকে ডুবিয়ে দেই। এখানে মনোযোগ দেওয়ার বিষয় হলো, তারা আমাদেরকে ক্ষুব্ধ করে তুললে, এই শব্দগুলো হয়তো লম্বা একটা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাপের শাস্তি দিচ্ছেন না। এটা দেখে আরও বেশি পাপ করার পশুবৃত্তি জেগে যেন না ওঠে, কারণ আল্লাহকে ক্ষুব্ধ করলে রেহাই নেই, ধ্বংস আসবেই। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইবনু আবি হাতিম তাফসির 10-284 এবং বাইহাকি শুআবুল ঈমান 4220। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আমরা যে সূরাটি থেকে আলোচনা করলাম সেটা হচ্ছে জুখরুখ, সূরা জুখরুখের তো আল কোরআনের এক নজরে কোরআন থেকে আমরা সূরা জুখরুখ শেষ হলো। তো সূরা আজ জুখরুখের যে বিষয়গুলো ছিল, আমরা যেন সেই বিষয়গুলো মেনে চলতে পারি এবং সেইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আরেকটা বিষয় হচ্ছে, এক নজরে কোরআনের সকল এই যে সূরাগুলো, প্রত্যেকটি সূরা এইভাবে সুন্দরভাবে করা হয়েছে, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো আপনারা যারা এক নজরে কোরআনের সূরাগুলো দেখতে চান, তাহলে আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন। তো সকলকে আবারও এর পরের সূরাটি আমরা পড়ব। পরে যে সূরাটি পড়ব, সূরাটি হচ্ছে সূরা আদ-দুখান। আদ-দুখান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।